আপনাদের নিশ্চয়ই মনে আছে আরজিকর কাণ্ডের সেই সঞ্জয় রায়কে। কেমন আছেন জেলের ভিতরে? রাজের আলে সঞ্জয় রায়, বাগান, ক্যারাম আর টিভির আড্ডা। আরজিকর হাসপাতালের খুনের ঘটনার যাবজ্জীবন কারাদণ্ডের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের দিন এখন কেমন কাটছে প্রেসিডেন্টের জেলে। বাগান পরিচর্যা থেকে টিভি দেখা, কেমন বদলে গেছে যার জীবন, জেনে নিন এই ভিডিওতে। ভিডিও ডিসক্লেমার: ভিডিওটা শুধুমাত্র তথ্যমূলক সাংবাদিক বিশ্লেষণের জন্য তৈরি। এখানে কোনো অপরাধীকে গ্লোরিফাই করা বা কোনো অপরাধের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে নয়। সকল তথ্য প্রকাশিত সংবাদ সূত্র থেকে সংগৃহীত। একসময় রাতে কলকাতার নীলকালো পুলিশের দেখা বাইক নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। ছিল দাপট, ছিল ক্ষমতার ছাপ, কিন্তু আজ সেই সঞ্জয় রায় আরজিকর হাসপাতালের খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দিন কাটাচ্ছেন প্রেসিডেন্টি জেলে। গড়াদের ওপরে হাত এখন ফুল গাছ আর বাগানের মাটি। কিভাবে বদলে গেছে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের জীবন, চলুন জেনে নিই ভিতরের গল্প। পটভূমি ও অপরাধের ঘটনা: আরজিকর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে খুনের অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায়ের অতীত: কলকাতা পুলিশের 4 নম্বর ব্যাটালিয়নের B-14 ব্যারেটকে থাকতে প্রায় নিয়মিত। প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার হিসেবে তার চলাফেরার প্রভাব ও বিতর্কিত কর্মকাণ্ড। আদালতের রায় ও জেলের প্রবেশ: আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। প্রথম দিকে জেলে তার অবস্থা মনমরা, চুপচাপ একাকী সময় কাটত। পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, দেখা করতে আসেনি কেউ। বর্তমান জীবন ও 6 নম্বর সেলের জীবনযাপন: প্রেসিডেন্টি সংশোধনাগারের ভিতর 6 নম্বর সেল। বাগান পরিচর্যার কাজ, দৈনিক মজুরির 80 টাকা। সকাল সন্ধে গাছের যত্ন, ফুল ফোটানো, সেল পরিষ্কার রাখা। কাজের টাকা অ্যাকাউন্টে জমা হয়, 50% ব্যবহার করা যায় জেলে থাকাকালীন। বিনোদন ও সামাজিক যোগাযোগ: প্রথম দিকে একা থাকলেও এখন অন্যান্য কয়েদিদের সঙ্গে ক্যারাম খেলা, টিভি দেখা, দিনের বড় সময় কাটে এইভাবেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের অহিনা। অতীত বর্তমান: বাইক, হাসপাতাল ও পর্যন্ত অবাধ যাতায়াতের দিন শেষ। প্রাক্তন ক্ষমতা, বর্তমানে সীমাবদ্ধতার তীব্র পার্থক্য। বক্সিং করা পুলিশের ওয়েলফেয়ার সেল থেকে বাইক আদায়ের স্মৃতি বানান আজকের বন্দি জীবন। আইনি লড়াই ও ভবিষ্যৎ: হাইকোর্টের বেকসুর খালাসের আবেদন, আইনজীবীর সাথে জেলের ভিতরে দেখা সাক্ষাৎ। তবে যাবজ্জীবন সাজায় কারামুক্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যে ব্যক্তি একদিন ক্ষমতা ও দাপটের জোরে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতেন, আজ সেই মানুষটি গড়াদের ভিতরে বাগানের গাছের সাথে সময় কাটাচ্ছেন। হয়তো তার হাতে এখনও ফুটছে ফুল, কিন্তু জীবনের বাকি সময়টা হয়তো কেটে যাবে এই দেয়ালের ভিতরেই। আরজিকরে সেই ঘটনার পরে ঠিক এই বছর পেরিয়ে গেছে। সঞ্জয় রায় কি জানেন এই বছরগুলো আর ফিরে আসবে না? আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি কোনো অপরাধমূলক কাজকে প্রমোট করি না, আমি সম্পূর্ণ তথ্যটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।